নমস্কার বন্ধুরা, আজকে ইউনিভার্সের বার্তা তোমার জন্য। হে আমার প্রিয় সন্তান, শোনো। আমি মহাবিশ্ব। আমি সেই শক্তি, লুকিয়ে থাকা সত্য কেউ আলোয় এনে সবার সামনে প্রকাশ করে দেই। আজ তোমার সময় চলে এসেছে। আজ তোমার পার্টনারের প্রতিটি কথা, প্রতিটি চাল, প্রতিটি মিথ্যে আর প্রতিটি সত্য ধীরে ধীরে তোমার সামনে খুলে যেতে শুরু করেছে। আর এখন এই বিষয়টা শুধু তোমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন তার পরিবারের সামনেও একের পর এক সমস্ত সত্যের পর্দা সরে যাচ্ছে। হে আমার প্রিয় সন্তান, তুমি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো। সাম্প্রতিক দিনে তার বাড়িতে হঠাৎ করেই অনেক টানাপোড়েন শুরু হয়েছে। ঝগড়াও তীব্র আকার নিয়েছে। রাগ, কটাক্ষ, চাপ সব কিছুই এখন বাড়ছে। কারণ এখন সেই বাড়িতে সেই সব বিষয় উঠে আসছে যেগুলো দীর্ঘদিন ধরে চাপা রাখা হয়েছিল। যে কথাগুলো একসময় নীরবতার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো এখন নিজেরাই নিজেদের পথ তৈরি করে আস্তে আস্তে সামনে চলে আসছে। আমি তোমাকে পরিষ্কার করে বলছি, তোমার পার্টনার তোমার কাছ থেকে অনেক কথাই কিন্তু লুকিয়েছিল। কখনো ভয়ের কারণে, কখনো বাধ্যবাধকতায়, কখনো সমাজের ভয়ে, কখনো নিজের মনের জটিলতার কারণে, আবার কখনো পরিবারের সামনে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু এখন সময় বদলে গেছে, এখন সত্য বাইরে আসছে। যারা পর্দার আড়ালে খেল খেলেছিল তাদের মুখ এখন প্রকাশ পেতে শুরু করেছে। তার পরিবারে এমন একজন ছিল যে এই সম্পর্কের বিরোধী ছিল, যে তোমাকে দুর্বল ভেবেছিল। সে চেয়েছিল তুমি পিছনে সরে যাও, সে চেয়েছিল তোমার হৃদয়ে ভেঙে যাক, সে চেয়েছিল এই সম্পর্ক যেন শেষ হয়ে যাক। কিন্তু হে আমার প্রিয় সন্তান, এখন ঠিক সেই ব্যক্তির সমস্ত চাল ধরা পড়ে গেছে। এখন তারই মিথ্যা তার বাড়িতে তাই আগুন সৃষ্টি করেছে, আর তার বানানো গল্প ভেঙে পড়েছে। তোমার পার্টনার ভেতর থেকে খুব অস্থির হয়ে পড়েছে। বাইরে সে নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, কিন্তু ভেতরে ভেতরে সে ভয় পাচ্ছে। কারণ এখন তাকে জবাব দিতে হবে, এখন তাকে সত্য বেছে নিতে হবে, এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার মনে এখন তোমার জন্য ভালোবাসাও তীব্র হবে। এখন অর্ধেক ভালোবাসা আর থাকবে না। এখন মিথ্যা ছায়ার কোনো সম্পর্ক চলবে না। এখন হয় সে তোমাকে পূর্ণ সম্মানের সাথে গ্রহণ করবে, নইলে তার দুর্বলতার তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে। হে আমার প্রিয় সন্তান, তুমি ভয় পেও না, ভেঙেও পড়ো না, নিজেকে ছোট ভেবো না। তুমি যে সত্যের সঙ্গে প্রেম করছো, আমি তাকে হারাতে দেব না। এখন কিন্তু তোমাকেও অনেকটাই বদলাতে হবে। এখন আর কেঁদে কেঁদে নিজের শক্তি নষ্ট করো না। ভয়ে পেও না যে ও তোমাকে ছেড়ে গেলে তোমার কী হবে। নিজেকে শক্ত করো, নিজেকে ভালোবাসো। এখন বারবার তার কাছে গিয়ে বিনীত অনুরোধ করার জন্য নিজেকে আর দুর্বল তৈরি করো না। এখন তোমাকে নিজের আত্মসম্মানের উপর কাজ করতে হবে। কারণ মহাবিশ্ব নির্বাচিত সন্তানের প্রেম কেউ ভিক্ষা করে না। সে তার প্রেম নিজের যোগ্যতাতেই অর্জন করে। সে বিশ্বস্ত হয় কিন্তু অপমান সহ্য করে না। আমি তোমার জন্য একটি সংকেত রেখে দিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যেই তুমি একটি বড় সত্য জানতে পারবে, হয় কোনো মেসেজের মাধ্যমে, অথবা কোনো কলের মাধ্যমে, অথবা কোনো তৃতীয় ব্যক্তির কথায়। আর সেই সত্য থেকেই তোমার হৃদয়ে অনেক কথা, সমস্যার সমাধানও তুমি পেয়ে যাবে। বাড়িতে যে অশান্তি চলছে তা তোমার বিরুদ্ধে নয়, তা সেই মিথ্যার বিরুদ্ধে যা দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। এখন তার পরিবারও বুঝতে পারবে যে তুমি ভুল ছিলে না, তুমি সত্যই ছিলে। আর এই সত্য দেরিতে হলেও কিন্তু সামনে এসেছে। সত্যের সবসময় জয় হয়। হে আমার প্রিয় সন্তান, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার হৃদয়ের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, তোমার আত্মসম্মানের জয় হতে চলেছে। আর যারা তোমাকে ভাঙতে চেয়েছিল তাদেরই চাল এখন উল্টো পড়েছে। এখন শুধু এইটুকু প্রতিদিন মনে মনে বলো, আর মনে মনে ঈশ্বরকে স্মরণ করো। মনে মনে বলো, মহাবিশ্ব আমাকে রক্ষা করো, মহাবিশ্ব আমার সামনে সত্য তুলে ধরো।
মহাবিশ্ব আমাকে শক্তি দাও। আর মনে রেখো, যেদিন তুমি নিজেকেই বেছে নেবে সেই দিন থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করবে। এখন আমি তোমাকে সেই কথাই বলছি যা তোমার হৃদয় আগেই অনুভব করেছিল। এখন তোমার মস্তিষ্ক তা মানতে ভয় পাচ্ছিল এতদিন। তুমি আজও তোমার পার্টনারের মনে আছো। সে বাইরে থেকে দূরে দেখাক, কিন্তু তার মন আজও তোমার সঙ্গেই বাঁধা। সে যতবারই বাইরে থেকে কঠোর হোক না কেন, ভেতরে ভেতরে সে তোমাকে আর ভুলতে পারছে না, তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। সমস্যা হলো তার উপরে ভীষণ চাপ রয়েছে, তার পরিবার তাকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা চায় না যে সে নিজে সিদ্ধান্ত নিক। তারা চায় যে সে তাদের শর্তে চলুক এবং তোমাদের সম্পর্কে তাদের নিয়মের ভেতরে একটা বাধা সৃষ্টি করুক। তোমার পার্টনার অনেক কিছু কিন্তু সহ্য করেছে যা তার সহ্য করা উচিত ছিল না। বহুবার সে নিজের হৃদয়কে চুপ করিয়ে রেখেছে এবং অন্যদের ভয়কে নিজের ভয় বানিয়ে নিয়েছে, কিন্তু এখন পরিস্থিতি এমনভাবে বদলে গেছে যে সে নিজেই অনেক কষ্টের ভিতর রয়েছে, নিজেকেই অনেক প্রশ্ন করছে, আমি কি সারা জীবন অন্যদের ইশারাতেই চলবো? আমার ভালোবাসা কি আমার পরিবারের লোকেরা কখনোই মেনে নেবে না? আমি কি নিজের হৃদয়ের আওয়াজকে সবসময় দমিয়েই রাখবো? এটাই কারণ যে তার বাড়িতে এখন সংঘর্ষ বাড়ছে, কারণ এখন সে ভেতর থেকে জেগে উঠেছে। হে আমার প্রিয় সন্তান, এখন তার সামনে দুটো পথ খোলা। এক, সহজ পথে পরিবারের কথা মেনে নেওয়া, তোমাকে ছেড়ে দেওয়া এবং এমন জীবন যাপন করা যেমনটা তার কাছ থেকে চাওয়া হচ্ছে। আর দ্বিতীয় পথটা হচ্ছে খুবই কঠিন কিন্তু সত্য, তোমাকে বেছে নেওয়া, সবার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমার হাত ধরা। আর যার ভেতরে ভালোবাসা সত্য, সে শেষ পর্যন্ত এই দ্বিতীয় পথটাই বেছে নেয়। এখন সাবধান হও, সতর্ক থাকো। কিছু মানুষ মিষ্টি কথায় তোমাকে জড়িয়ে ফেলতে চাইবে। তারা বলবে যে তোমার পাশে তারা আছে সারা জীবন, কিন্তু ভেতর থেকে তোমাকে তারা দুর্বল করতে চাইবে। তারা তোমার অনুভূতিগুলোকে ব্যবহার করতে চাইবে। কিন্তু মহাবিশ্বের সন্তান, তুমি সতর্ক হও। তোমার বুদ্ধি যথেষ্ট, নিজের বুদ্ধিকে কাজে লাগাও। সে কম কথা বলে কিন্তু সঠিক কথা বলে। সে কাঁদে না, সে সিদ্ধান্ত নেয়। নিজের মূল্য মনে রেখো। তুমি কারো দয়ার পাত্র নয়, তুমি ভালোবাসার অধিকারী। আর যে তোমাকে হারানোর ভয় পায় সেই তোমাকে পাওয়ার যোগ্য। এখন যা হতে চলেছে তা তোমার জীবনের একটা নতুন দিশা তৈরি করবে। তোমার বন্ধ দরজাগুলো সমস্ত খুলতে শুরু করেছে। তুমি দুর্বল ছিলে না, তুমি শুধু সত্য ছিলে। আর সত্য মানুষের পরীক্ষা সবসময় গভীর হয়। হে আমার প্রিয় সন্তান, এখন মন দিয়ে শোনো, কারণ সামনে যা আসছে তা শুধু শব্দ নয়, এটাই সেই শক্তি যা তোমার জীবনের দিক বদলে দেবে। অনেক দিন ধরে মহাবিশ্ব তোমাকে দেখছিল, তোমার নীরবতা, তোমার সমস্ত কষ্ট, তোমার ধৈর্য, তোমার সহ্য করার ক্ষমতা, সবই মহাবিশ্ব দেখেছে। তুমি বাইরে থেকে নিজেকে সামলে রেখেছিলে কিন্তু ভেতরে ততটাই ভেঙে পড়েছিলে। আর মহাবিশ্ব এটাও দেখেছে যে তুমি কখনো কারো ক্ষতি চাওনি, কখনো কাউকে আঘাত করনি, তবু তোমার ভাগ্যই সবচেয়ে কঠিন পরীক্ষায় এসেছে। আজ আমি তোমাকে বলতে এসেছি, এই পরীক্ষা কিন্তু বৃথা যায়নি। এটা তোমাকে দুর্বল করার জন্য না, বরং তোমাকে উচ্চতর স্তরে তুলে ধরার জন্য একটা অধ্যায় ছিল, যেখানে সাধারণ মানুষরা কিন্তু পৌঁছাতে পারে না। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা হঠাৎ নয়, এসব অনেক দিন ধরেই প্রস্তুতি চলছিল। তোমাকে ভেতর থেকে প্রস্তুত করা হচ্ছিল। যেমন করে সত্য আস্তে আস্তে বাইরে আসে, ঠিক তেমনই তোমার পার্টনারের দুনিয়ার ভেতরেও থেকে কেঁপে উঠছে তোমার সেই অস্তিত্ব। যে সিদ্ধান্তগুলো এড়িয়ে যাওয়া হয়েছিল, যে সত্যগুলো থেকে পালিয়ে যাওয়া হয়েছিল, এখন সেগুলোই তার সামনে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এখন সে আর সেগুলোকে উপেক্ষা করতে পারছে না। এখন তার মন তাকে শান্তিতে বসতে দিচ্ছে না। এখন তার আত্মা তাকে প্রশ্ন করছে। তোমার মনে হতে পারে সে চুপ, সে কিছুই করছে না, সে দূরত্ব বজায় রাখছে, কিন্তু এই নীরবতা সাধারণ নয়। এটা সেই নীরবতা যার ভেতরে ঝড় বয়ে যায়। সে প্রতিদিন জাগে এইভাবে,
সে কি ঠিক করছে? সে প্রতি রাতে ঘুমানো যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে আর ঘুমাতে পারে না। সে ভাবে যদি সে তোমাকে হারিয়ে ফেলে তবে কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? আর এই ভয়টাই এখন তার আচরণে ফুটে উঠেছে। এই ভয় তার বাড়ির পরিবেশকেও প্রভাবিত করছে। এখন মহাবিশ্ব তোমাকে একটি খুব জরুরি কথা বোঝাতে চায়। তার বাড়িতে যা কিছু ঘটছে তা তোমার কারণে হচ্ছে না, এটা হচ্ছে সেই মিথ্যার কারণে। আর মিথ্যা বেশি দিন টিকতে পারে না। যারা নিয়ন্ত্রণে ভালোবাসা চালায় সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টেকে না। যারা ভয়ের ভরসায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়, যারা নিজের স্বার্থে সম্পর্ককে গুটির মতো ব্যবহার করে, এখন তারাই অস্তিত্বে পড়ে গেছে। সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টেকে না। সত্য সবার সামনে আসেই, তখন সবার আগে তারাই ঘাবড়ে যায়। কিছু লোক লুকিয়ে রেখেছিল তোমার পার্টনারের পরিবারের, এখন কথাবার্তা দুভাগে ভাগ হয়ে গেছে। কিছু মানুষ এখন পুরনো ভয় আর পুরনো চিন্তাকেই আঁকড়ে ধরে আছে। তারা চায় সব কিছু আগের মতোই থাকুক। কারোর হৃদয় ভেঙে গেলেও কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের চোখ এখন খুলেছে। তারা দেখেছে যে যাকে দুর্বল বলা হয়েছিল সে আসলে সবচেয়ে শক্তিশালী ছিল। আর এই কথাটাই তার বাড়ির লোকের মধ্যে সংঘর্ষ বাড়াচ্ছে। হে আমার প্রিয় সন্তান, এখন তোমাকে বুঝতে হবে এটা প্রতিক্রিয়া দেওয়ার সময় নয়, এটা স্থির থাকার সময়। চারিদিকে যখন শোরগোল বাড়ে তখন মহাবিশ্ব তার নির্বাচিত সন্তানদের কাছ থেকে শান্তি প্রত্যাশা করে। তুমি যত শান্ত থাকবে ততই সত্য নিজে থেকে বাইরে আসবে। তুমি যত নিজেকে সামলাবে ততই সামনে থাকা মানুষটি নিজে ভেঙে পড়বে আর সমস্ত কথা তোমার সামনে বলে দেবে। মনে রেখো, যে সত্যি দোষী হয় সে বেশি দিন কিন্তু চুপ করে থাকতে পারে না। এখন আমি তোমাকে সেই ভয়ের কথা বলছি যা তোমার পার্টনারের ভেতরে রয়েছে। এই ভয় এটা যে যদি সে তোমাকে বেছে নেয় তাকে বাড়ির সামনে অনেক কিন্তু জবাবদিহি করতে হবে। তাকে তাদের সঙ্গে সংঘর্ষে করতে হবে যাদের কথা সে এতদিন কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছে। তাকে নিজের পরিচয় নিজেকেই গড়তে হবে। আর এই পথ সহজ নয়, কিন্তু এই পথটাই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। তোমাকেও এটা বুঝতে হবে যে প্রেম শুধু অনুভূতির নাম নয়। প্রেম সাহস চায়, শক্তি চায়, প্রেম সিদ্ধান্ত চায়। প্রেম এটা জিজ্ঞেস করে না লোকে কি বলবে, প্রেম জিজ্ঞেস করে আত্মা কি চায়। আর এখন সেই প্রশ্নটাই তার ভেতরে উঠেছে। সে প্রথমবার অনুভব করেছে যে যদি এবারও সে নিজের হৃদয়ের আওয়াজ দমিয়ে রাখে তবে সে ভেতর থেকে অপূর্ণই থেকে যাবে। আর এই অপূর্ণতাই এখন তাকে শান্তি দিতে পারছে না। এখন মহাবিশ্ব তোমাকে সতর্ক করতে চায়, আসন্ন সময় তোমার কাছে কিছু মানুষ আসবে, কিছু এমন হবে যারা নিজেদের শুভাকাঙ্ক্ষী বলে তোমাকে বলবে। তারা তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, তোমাকে অনেক জ্ঞান দেবে। কিন্তু তাদের কথার পিছনে তাদের নিজেদের উদ্দেশ্য থাকবে। তারা তোমাকে স্পষ্টতাকে ভয় দেখাবে। তারা তোমার আত্মসম্মান দেখে অস্বস্তি বোধ করবে। তাই তারা তোমাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিতে চাইবে যেখানে তুমি আগে ছিলে, নিজেকে নিয়ে সন্দেহ করতে, নিজেকেই দোষ দিতে। কিন্তু এখন তোমাকে সেখানে ফিরে যেতে হবে না। মহাবিশ্ব তোমাকে সেখান থেকে বার করে এনেছে। এখন তোমার চোখ খুলে গেছে। এখন তুমি বুঝে গেছো প্রেম আর ত্যাগের মধ্যে পার্থক্য কী। প্রেমে দুইজনেই শক্ত হয়, ত্যাগে একজন ভেঙে পড়ে আর অন্যজন আরামে বাঁচে। আর মহাবিশ্ব তার সন্তানদের ভেঙে পড়তে দেখে না। এখন একটা খুব গভীর কথা বোঝো, যদি তোমার পার্টনার তোমাকে বেছে নেয় তবে সে শুধু তোমাকেই বেছে নেবে না, সে নিজেকেই বেছে নেবে। সে সেই ভয় থেকে বেরিয়ে আসছে যা তাকে এতদিন বেঁধে রেখেছিল। আর যদি সে তোমাকে না বেছে নেয় তবে বুঝে নিও সে কাউকে নয়, নিজেকেই ভয় মধ্যে রাখছে। আর যারা ভয় বেছে নেয় তারা বাইরে থেকে নিরাপদ দেখালো ভেতরে ভেতরে সবসময় অপূর্ণ থাকে। সামনে এমন সময় আসবে যখন সব কিছু স্পষ্ট হয়ে যাবে, কোনো কথা আর লুকানো থাকবে না, কোনো ইঙ্গিত আর অসম্পূর্ণ থাকবে না। সেই মুহূর্তে তোমার নিজেরাই বুঝে যাবে তোমাদের এখন ঠিক কী করতে হবে। আর সেই দিন তোমাকে আর কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করবে না। তুমি এখন নিজের মূল্য বুঝে গেছো। তোমার আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় সম্পদ। ধন্যবাদ মহাবিশ্ব।